কখনো এক আমলের কথা বলছেন। দেখেন হাদিস থেকে বলতেছি, ঢুকছে আল্লাহর রসুলের চোখে পড়তে দেরি, সবার সামনে চিৎকার দিয়া বলতে দেরি করেন না, লোকটা জান্নাতি। কি বা আগের থেকেই বলতেছিল, এখন যে আসবে সে কিন্তু জান্নাতি। তোমরা যদি জান্নাতি লোক দেখতে চাও তাহলে এর চেহারাটা দেখতে পারো। এখনই কিন্তু আসবে, এখনই কিন্তু। একজন আয়সা ঢুকছে, দ্বিতীয় দিন আবার বলতেছে ঠিক এইভাবে, এখন একজন লোক আসবে আমার মজলিসে ঢুকবে, তোমরা যদি জান্নাতি দেখতে চাও তো তাকে দেখতে পারো। তো দেখতেছে গতকালকের লোকটাই আজকে আসছে। আবার তৃতীয় দিন এইভাবে সাজায়া গুছায়া বলতেছে, এখন কিন্তু এক জান্নাতি লোক আসবে, যে জান্নাতি যদি দেখতে চাও তাহলে দেখতে পারো, মন গোড়া দেখো। তো দেখে ওই প্রথম দিনের লোকটাই। তো কয়বার হলো? একজনই সুসংবাদ পাইলেন জান্নাতের, কয়বার? তো এক সাহাবী ছিলেন সবচেয়ে বড় সাহাবাদের ভিতরে, আবেদ, নাম ভুলে গেছি আমি, বড় আবেদ ছিলেন। ওনার মনে কৌতূহল জাগছে যে এত ইবাদত করি, আজ পর্যন্ত তো আমাকে চিনেন জানেন, তারপরও তো একবার জান্নাতি বলল না। এই লোকটারে তো আমরাই চিনি না। তিন দিন টানা জান্নাতি বললেন। ওর বাড়িতে যে হানা দিতে হবে, বাড়িতে যে হানা দেওয়া বোঝেন, হানা দিতে হবে, দেখি ও কি আমল করে। যা বলছে, ভাই তোর এখানে মেহমান হব 3 দিন, থাক, আমি যা খাবো তুমিও তাই খাবে। হ্যাঁ, নাইলে একজনেরটা দুইজনে ভাগ করে খাবো, থাকো। তো 3 রাত্র সজাগ থেকে দেখছে কি আমল করে। তো দেখে কোনো আমল নাই, এশার নামাজ বাজমাত পড়ে আর আইসা নাক ডাইকা ঘুমায় ফজর পর্যন্ত। কি আপনি বলবেন এশার নামাজের পরে খায় না? না, আসলে সুন্নতি খাওয়া হইল মাগরিবের পরে। কি কি আমরা যেটি খাই এটি আসলে খাওয়ন খাই না, ওষুধ খাই। কি খাই? ওষুধ খাই না, আমরা আসলে অসুখ খাই, অসুখ, রোগ খাই, রোগ। আসলে খাওয়ার তরতিব হলো মাগরিবের পরে এশা আর মাগরিবের মধ্যখানে খায়া আপনি এশার নামাজ পড়বেন, এটা হলো আসল খাওয়ার তরতিব। অভ্যাস করতে পারলে খুব ভালো হবে। আমি পারবো না, কিন্তু আপনারা পারবেন না, আমার দ্বারা হবে না। আগেই বলে নিতেছি, আপনাকে দ্বারা হবে। আর যদি পারেন অভ্যাস করতে, তাহলে দেখা যাবে হারানো অনেক কিছু আবার ফেরত পাওয়া যাবে। আমি মসজিদে বসে বলতেছি আপনাদের, হারানো অনেক কিছু আবার কি ফেরত পাওয়া যাবে। কালকার থেকে অভ্যাস করেন, গড়ালা করে রেডি করেন যে আমার খাওয়াটা কমসে কম মাগরিবের পরে দিয়ে দিবা, আমি খাইয়া এশার নামাজ পড়তে যাব। অভ্যাস করেন, 2-3 মাস, 4 মাস, 5 মাস, বৎসর খানিক করার পরে দেখবেন, তখন আবার আপনি আমারে খুঁজবেন, হারানো অনেক জিনিস আপনি পাওয়া যাবেন, আল্লাহ দিয়া দেবে। তো উনি এশার নামাজ পড়ে এসে ঘুমাইতেন। তো 3 দিন থাকার পরে জিজ্ঞাসা করতেছে, ভাই 3 রাত্র দেখলাম, তোর ভিতরে তো কোনো আমল দেখলাম না। এশার নামাজ পড়স, এসে ঘুমায়া যাস, ফজরে উঠোস আর ফজর নামাজ বাজামাত পড়স। কিন্তু 3 দিন আল্লাহর রসুল তোমাকে কেন জান্নাতি বলল?
কিন্তু বলল কেন বলল এটা তো বলতে পারবো না, কিন্তু একটা ধারণা দিতে পারবো। বুঝছে সেই ধারণাটা কি? বলছে আমি যখন ঘুমাইতে যাই তখন আমি দিলটা ঝাড়ু দিয়ে ঘুমাই। কোনো মুসলমানের জন্য, কোনো মানুষের জন্য আমার দিলে কিচ্ছু থাকে না। তো সাহাবী রাসূল রতন ছিলেন। কি রতন বোঝেন? বাংলা একটা প্রবাদ বাক্য বলবো, রতনে রতন চিনে। শুনছেন কোনোদিন? সাহাবারা রতন ছিল, ওনারা রতন চিনতেন। আমরা তো রতনই না, আমরা রতন চিহ্ন করতে কা। ওনারা কিন্তু রতন ছিলেন। রতনে রতন চিনে, রতনে। শুনছেন কোনোদিন এই প্রবাদ বাক্য? না, মনে হয় শুনেন নাই। এখন আর বলে না, ঠিক না? রতনে রতন চিনে। তো সাহাবারা চিনতেন। শোনার সাথে সাথে বলছে, হ্যাঁ এটার জন্যই মনে হয় তোমাকে তিন দিন আল্লাহর রাসূল জান্নাতি বলছে। অথচ ছোট একটা আমল, ঠিক না? কি ছোট আমল না? ছোট আমল, ছোট আমলে জান্নাতি হয়ে গেছে। আর এই পদ্ধতিটা কে তৈরি করছেন? কি কে? আবার ওই ব্যক্তিকে এই সুযোগটাও কে দিছে? কারো মনে তো আসে নাই, ওনার মনেই আসছে না আমি দিল ঝাড়ু দিয়ে ঘুমাবো, আমার দিলে কারো জন্য কিচ্ছু রাইখা আমি ঘুমাবো না, সবার জন্য আমি দিল পরিষ্কার করে তারপরে কি করব? ঘুমাবো। এতটুকু আমলে জান্নাত। তো যেটা আমি বুঝাইতেছিলাম, জীবনটা কিন্তু সুরক্ষিত করা, এটা কিন্তু মাকসাদ। আর সুরক্ষিত করার জন্যই আল্লাহ পদ্ধতি দিছেন। সবাই যে সবগুলা পারবে এরকম না, সবাই সবগুলা পারবে এরকম না। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু যেটা পারছেন, কিন্তু ওনার পাশেই যে ঘুমায়া আছেন সেও পারে নাই। কি পারছে নাকি? মনে হয় বোঝেন নাই, চিনেনি নাই। কে? ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু। আবু বকর যা পারছে উনি অনেকবার পরীক্ষা করে দেখছেন, তারপরে বলছেন না, এর আগে যাওয়া যাবে না, আমি পারবো না। তো নিয়ত কি করছে? সাথে সাথে থাকবো। আগে যাওয়ার চিন্তা, আগে যাওয়ার চিন্তা, বুইরা যেটা পারবো আমি পারবো না। আল্লাহর রাসূল ইশারা ইঙ্গিতে বুঝাইয়া দিয়েছেন, তুমি খামাখা প্রতিযোগিতা করলে লাভ হবে না, তুমি খামাখা প্রতিযোগিতা করলে লাভ হবে না। সবার দ্বারা সবকিছু সম্ভব না। হ্যাঁ, রাগ হয়েন না, কিন্তু রাগ হয়ে যাবেন বলবো। হ্যাঁ, আপনি সংসার চালাইতে চান আপনার ইচ্ছা মতো, ঠিক না? কিন্তু কোনোদিন আপনি বিবির ইচ্ছা দেখছেন? ছেলের ইচ্ছা, ছেলের বউর ইচ্ছা, ভাইয়ের ইচ্ছা। আপনি তো সংসার চালাইতে চান আপনার ইচ্ছা মতো। এই জন্যই তো সব সংসারে ভেজাল, সমস্যা। আল্লাহ তো বন্দাকে নিজের ইচ্ছা মতো চালায় নাই, বন্দার ইচ্ছা মতো বন্দাকে চালাইতেছেন। আল্লাহর রাসূলও কিন্তু সাহাবাদেরকে নিজের ইচ্ছা মতো চালান নাই। এই জন্য কোরআনে ইঙ্গিত আছে, লাউ কুনতা ফাদ্দান গালিদাল কলবি লান ফাদ্দু মিন হাওলিক। আপনি যদি আপনার ইচ্ছা মতো সবাইরে চালাইতে চান, তো একটা
একটাও আপনার চতুর্দিকে থাকবো না, সব ভাগ্য যাবো। আল্লাহ আমাদের ইচ্ছা দেখছেন। সবার জন্য সবকিছু করা সম্ভব না। রাগ হয়ে যাবেন না তাবলিগালারা রাগ হয়ে যাবে? বলবো হ্যাঁ হ্যাঁ, আমির সাহেবেরা সাথীগো ইচ্ছা দেখে না, খালি নিজের ইচ্ছাটাই দেখে। আমির সাহেবরা কি করে? সাথীগো পছন্দ, ইচ্ছা, সহুলত দেখে না, খালি নিজের উসুলটাই দেখে। আল্লাহ রসুল কিন্তু এটা দেখেন না, এটা ঠিক না। এই জন্য সবার জন্য সবকিছু সম্ভব না, সবার জন্য সবকিছু। যেমন এই যে মেরাজের মাস গেল না, কয়েকদিন আগেই তো মেরাজ গেল, ঠিক না? আল্লাহর রসুল রাত্রের অল্প একটু সময়ের ভিতরে জমিন থেকে বাইতুল মুকাদ্দাস, বাইতুল মুকাদ্দাস থেকে আরশ সব ঘুরা গেরা আয়া পড়ছেন। লাইলাম সুবহানাল্লাযী আসরা বিআবদিহি লাইলাম মিনাল মাসজিদিল হারাম। লাইলান মানে রাত্রের সামান্য সময়ের ভিতরে। আল্লাহ রসুল যখন ঘোষণা দিছে তো মক্কালারা কইছে পাইছি আজকা। যায়া আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে যায়া সবচেয়ে বড় উপস্থাপক যায়া বলতেছে, উপস্থাপক বুঝেন না? কথার উপস্থাপনার ভিতরেই অনেক কিছু রাখা থাকে, ঠিক না? দেখেন না মিডিয়ায় যারা উপস্থাপন ভালো করতে পারে ওদের ডিমান্ড বেশি, ঠিক না? আবার যদি মহিলা হয় তাহলে তো আরো ডিমান্ড বেশি, ঠিক না? আবার যাইবোগা নেটে কথা যাইবোগা। তো মক্কালারা উপস্থাপক নিয়ে আসছে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে। বলছে আবু বকর কি, একজন যদি কয় যে রাতারাতি এখান থেকে বাইতুল মুকাদ্দাস গেছে, আবার সমস্ত আকাশ ঘুরা চলে আসছে, তুমি কি বিশ্বাস করো? সমস্ত আকাশ বাদ দাও না, এক রাত্রের ভিতরে মক্কার থেকে বাইতুল মুকাদ্দাসে তো ঘুরে আসা যায় না, সমগ্র জগৎ ঘুরে আসবে। কিন্তু আগে বলো এই কথাটা বলছে কে? আরে তুমি যার পিছে পিছে ঘুরো উনিই তো কইছে। আর একটু দেরি করে যদি কইতো, আর একটু দেরি করে যদি বলতো, হয়তো মনে হয় কিছু একটা আঁচ লাগাইতে পারতো। কিন্তু করণীয় তো আল্লাহ, ঠিক না? ফট করে বলে দিছে, ঠিক না? আর একটু ঘুরায় গেরায় সময় নিয়ে বললে হয়তো কিছু একটু দিলের ভিতরে লাগাইতে পারতো। বাস আল্লাহ রসুলের নাম বলতে দেরি, তা আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু বলতেছে এটাও তো বেশি সময় হয়ে গেছে, আরো যদি কম সময়ের ভিতরে বলতো তাইলেও সত্য। তো একটা কাহিনী শোনাই আপনাদেরকে কিতাব থেকে, ঠিক না? শুনবেন? একদিন বলে শয়তান একটা ল্যাংড়া শয়তানদের সবচেয়ে বড় পুরস্কার দিছে। কাম করছে কি, মাদ্রাসায় যাইতেছিল ছেলে, ওরে ফুসলায়া ফাসলায়া খেলায় লাগায়া দিছে। ওই দিন মাদ্রাসা ওর কি হয়ে গেছে, কি মিস। তো ল্যাংড়া শয়তান দূরে বসে ছিল। তো শয়তান জিজ্ঞাসা করছে, কিরে তুই এত দূরে কেন? যা শুনতেছি এক একজনে করাইছে, আমি তো কাছে দাঁড়িয়ে নাই। এক একজনে জিনা করাইছে, চুরি করাইছে, ডাকাতি করাইছে, তালাক দেওয়াইছে, হত্যা পর্যন্ত করাইছে। এইগুলা শোনার পরে আমি যা করছি আজকে করাইছি, এটা তো কোনো কাছে দাঁড়িয়ে নাই, উল্টা মাইর দেন কিনা এই জন্য দূরে বয়ে রয়েছি, যাতে মাইর দিতে চাইলে দূরের থেকে বাইগা যাবো। আরে করছস কি এটা কর। মাদ্রাসার ছেলেটাকে আজকে মাদ্রাসায় যেতে দিই নাই।
তো শয়তান কতক্ষণ ওরে মাথায় নিয়ে নাচছে, আর নাইচা বলছে সবচেয়ে বড় পুরস্কারটা তুলে দিলাম। আমি লিখি না, ইমাম জাওজি রহমতুল্লাহ লিখছে, তালবিসে ইবলিসে লেখা আছে। তো সবটি আশ্চর্য হয়ে গেছে, কি কয় এতটুক কাম, এর লিগে এত বড় পুরস্কার, ওস্তাদের মাথা নষ্ট নাকি? এত বড় বড় কাম করাইলাম, ওস্তাদ আমাদের পুরস্কার না দিয়ে দিল ওরে পুরস্কার এত বড়। তো ওস্তাদের শোনার পরে বলছে চল তো করে নিয়ে ঘুরাই, মুখ দিয়া বললে তো বুঝবি না, প্র্যাকটিক্যাল দেখায় লয়ে। তো প্র্যাকটিক্যাল দেখানোর জন্য সবাই লয়ে বাড়িছে, যে দেখে এক আবেদ আবাদত করতেছে, যুগের পর যুগ এক কোনায় বইয়া আবাদতে লেগা আছে। যে বলছে হুজুর মাসলা জিজ্ঞাসা করতে আসছি। কয় কি মাসলা? সুইয়ের ছিদ্র যদি ছিদ্র থাকে আর উট যদি উট থাকে, আল্লাহ এটার ভিতর দিয়া নিতে পারবে কিনা? ছাগল কয় কি সুইয়ের ছিদ্র ছিদ্র আর উট উট, এটা যাইব কেমনে ভিতর দিয়া? শয়তান সবাইরে ইশারা দিছে, শুনছস? ঠিক আছে, আবাদত করতে থাকেন। তো গেছে আলেমের কাছে, যে বলছে হুজুর মাসলা জিজ্ঞেস করতে আসছি। কয় কি মাসলা? কয় উট যদি উট থাকে আর সুইয়ের ছিদ্র যদি ছিদ্র থাকে, এই ছিদ্রের ভিতর দিয়ে আল্লাহ উট নিয়ে যেতে পারবে কিনা? তো আগে লা হাওলা পড়াল, কেননা এই প্রশ্ন শয়তানই করতে পারে, আর কেউ করতে পারে না। তো লা হাওলা পড়ার লগই তো সব লাপানি শুরু করছে। তো এইবার মাসলার জবাব শোন, সুইয়ের ছিদ্র যদি আরো 100 গুণ ছোট হয়, আর উট যদি আরো 100 গুণ বড় হয়, আর আমার আল্লাহ যদি নিতে চায়, তাহলে এটার ভিতরে দৌড়াইয়া পার করে লয়ে যাবে। যে ওই দেখছস না প্রথমটায়, ওটা শুধু আবেদ, এলেম কালাম কিচ্ছু নাই। আর পরেরটা হইল আলেম। আর এই ছেলেটা মাদ্রাসায় যায় এর মতোই হইতো, এর মতোই হইতো। এই যে ফতোয়া দিছে এটাই ঠিক আছে। আল্লাহ তো আল্লাহ আল্লাহ ইয়াফআলু মা ইয়াশা বিকুদরাতি। আল্লাহ আল্লাহর কুদরত দিয়া যা খুশি তা করতে পারেন। কুদরত দিয়া যা খুশি তা করতে পারে। কুদরত দিয়ে যা খুশি তা করতে পারে। একটা প্রমাণ দিব, আপনার এক চোখে 13 কোটি ক্যামেরা, প্রত্যেক ক্যামেরার পিছনে কিন্তু তার আছে, আর পিছনে নিয়ে গেছেন তার। জায়গা ব্যবহার হয়েছে কতটুকু? 1.6 সেন্টিমিটার। যারা সেন্টিমিটারের হিসাব জানেন ওরা ভালো মতে বুঝবেন। 1.6 সেন্টিমিটার জায়গা ব্যবহার হয়েছে 13 কোটি তারকে পিছিয়ে নিয়ে যাওয়ার জন্য। এতটুক জায়গা ব্যবহার হয়েছে। আবার দ্বিতীয়, 2টা তারকে একসাথে লাগতেও দেন নাই। তাইলে প্রমাণ হইল ইয়াফআলু মা ইয়াশা বিকুদরাতি। আল্লাহ নিজের কুদরত দিয়া যা চান তা করতে পারে, যা চান তাই করতে পারে। তো যেটা আমি বুঝাইতেছিলাম, জীবনটা কিন্তু সুরক্ষিত করা, যে শুকরিয়া যতই আদায় করব ততই কম হবে। যে আল্লাহ আবার 1 মাস পরে আপনাদের সাথে বসার তৌফিক দান করছেন। ভাবছিলাম হয়তো আর বসা হবে না, কিন্তু আল্লাহর ইহসান, আপনাদের দোয়া, লাল মসজিদ আল্লাহদের ঋণ, এটা শোধ করা যাবে না।